বছরের পর বছর ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে রেখেছে জামালপুরের লাউচাপড়ার নৈসর্গিক সৌন্দর্য। সবুজে ঘেরা পাহাড়, বিস্তীর্ণ বনভূমি আর নির্জন পরিবেশের অপরূপ সৌন্দর্য মুহূর্তেই কেড়ে নিতে পারে পর্যটকদের মন। একসময় এই বনাঞ্চলে হাতি, বাঘ, ভাল্লুক, বানর সহ নানা বন্যপ্রাণীর বিচরণ থাকলেও বন সংরক্ষণের অভাব, অব্যবস্থাপনা এবং যথাযথ উদ্যোগ না থাকায় আজ তা প্রায় বিলুপ্ত। পিকনিক স্পটিং আছে, সেখানে 2001 সালে যে জমজমাট ছিল এখন আর ওই রকমের নাই। গত 17 বছরে এই পর্যন্ত আগের মতো কোনো এই রূপ নাই। এখানে যে জরাজীর্ণ অবস্থায় আছে। আগে লোক আইতো, বেচা কিনাও করতাম, এখন খুব কষ্টে আছি, বেচা কিনাও নাই। বিশুদ্ধ পানির অভাব, অনুন্নত সড়ক ও মানসম্মত খাবারের হোটেলের সংকট এবং শিশুদের জন্য আধুনিক রাইডস না থাকায় দর্শনার্থীদের আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে। দর্শনার্থীরা যে একটু ভালো করে ঘুরবে, খাবে, এগুলো কোনো কিছু ব্যবস্থা ভালো করে নেই। এই ব্যবস্থাগুলো যদি একটু ভালো করে থাকতো তাহলে সবাই ভালো করে একটু ঘুরেও শান্তি পেত। সংস্কার করলে আশা করা যাচ্ছে এখানে আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসবে, তাতে করে আমাদের পর্যটন খাতের অনেক অর্থনৈতিক দিক দিয়ে আমরা সমৃদ্ধ হব। লাউচাপড়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য চলতি অর্থ বছরে 50 লাখ টাকা বরাদ্দের পাশাপাশি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য পর্যটন বান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 50 লাখ টাকা বরাদ্দ আছে আমাদের, আমরা এই বরাদ্দ অনুযায়ী কাজ করব। তো আমার মনে হয় যে যদি ইনভেস্টর এবং জেলা পরিষদের অর্থ হয়, দুটো মিলে আমরা একটা আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে আমরা লাউচাপড়ায় গড়ে তুলতে পারবো। সমস্যাগুলো দ্রুত সমাধান হলে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে লাউচাপড়া। এতে যেমন সংরক্ষিত হবে প্রকৃতি, তেমনই বাড়বে রাজস্ব, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।